কল্পকাহিনীটি কি আমি খোলাখুলি ভাষায় বলি, কিছু মনে করবেন না। কল্পকাহিনীটি কি? আরে বিএনপি নাকি আগামীতে ক্ষমতায় আসলে দেশ নাকি রসাতলে চলে যাবে। আমি কিন্তু খোলাখুলি কথাটা বলে দিচ্ছি এই কারণে যে আমি রাজনীতির মারপ্যাচ বুঝি না। আমার মনে যেটা আছে, যেটা আমি শুনি বুঝি, সেটা আমি মুখে বলে দিই। এই কথাটি কিন্তু এই ন্যারেটিভ, এই কল্পকাহিনী কিন্তু বিগত কয়েক মাস যাবৎ ছড়ানো হচ্ছে। এবং আজকে দেখুন, লক্ষ্য করুন কেন তারা এই কথা বলছে। তাহলে কি তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়? তারা কি ইতিমধ্যেই বুঝে ফেলেছে যে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কাকে ভোট দিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দেবে, সেটা কি তারা ইতিমধ্যেই বুঝে ফেলেছে? এবং বুঝে ফেলেছে বলেই কি তারা ভয় পাচ্ছে যে তারা তাহলে আজকে নির্বাচনবিহীন সরকার, তারা যে ক্ষমতার মোহে জানি না, তারা যেভাবে দেশ পরিচালনা করছে এবং তারা বিভিন্ন তাল বাহানায় তারা সংস্কারের কথা বলছে, আরো নানান কথা বলছে, নির্বাচনের রোডম্যাপ আমরা আজকে পর্যন্ত দেখতে পারিনি। তাহলে তারা কি ভয় পাচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে, তাহলে তারা তো সরকারি ক্ষমতায় থাকতে পারবে না, এই ভয়টাই কি তারা পাচ্ছে? এখানে অনেক কথা বলতে হয়, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলি। আমি খোলাখুলি কথা বলছি। এরকম ইঙ্গিত আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, টেলিভিশনে অহরহ দেখছি, ফেসবুকে দেখছি। তারা নাকি বাংলাদেশের রাজনীতি সব বুঝে ফেলেছে। তারা বলছে কি, হ্যাঁ, এরকম ভাবে সংস্কার না করে আমরা যদি আরেকটি নির্বাচন দেই, তাহলে আবার যে আসবে তারা আবার স্বৈরাচারী হয়ে যাবে।